দর্শক, ফেসবুক কি আজীবনই বন্ধ থাকবে? ফেসবুক বন্ধ হলে কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ কী হবে? আর ফেসবুক যদি চালু হয় তাহলে কবে চালু হবে? এই সব কিছুরই উত্তর মিলতে পারে আজকের ভিডিওতে, তাই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে ভুলবেন না। আজ প্রায় এক সপ্তাহ পর দেশে ইন্টারনেট চালু হলো। তবে ইন্টারনেট চালু তো হলো ঠিকই, কিন্তু নেট স্পিড আগের তুলনায় অনেকটাই কম পাচ্ছে। তার উপর ফেসবুকও চালানো যাচ্ছে না। তবে ফেসবুকের ভবিষ্যৎ কী হবে সেটি ডিপেন্ড করছে সরকারের সিদ্ধান্তের ওপর। বিটিআরসি থেকে জানা গেছে যে ফেসবুক তাদের কোনো প্রকার নিয়মকানুন মানছে না এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হয় এবং আরও নানান সমস্যার কথা তুলে ধরেন আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে প্রতিমন্ত্রী বলেন ফেসবুককে তারা চিঠি পাঠাবেন। ফেসবুক যদি তাদের নিয়মকানুনগুলো মানতে রাজি হয় তবেই ফেসবুক চলতে পারে, নতুবা ফেসবুক বন্ধই থাকবে। দর্শক শ্রোতা, আসেন ফেসবুক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি। ফেসবুক কিন্তু যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটা মাধ্যম এবং সবচেয়ে বড় কথা হলো এই ফেসবুকের মাধ্যমে অনেক মানুষ কিন্তু তাদের নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করেছেন। বিভিন্ন কন্টেন্ট তৈরি করে অনেকেই ঘরে বসে লাখ টাকা আয় করেছেন, তাই না? বর্তমান সময়ে ফেসবুক বন্ধ হওয়ার কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বেকার হয়ে পড়েছে। এমনিতেই কিন্তু দেশে বেকারদের সংখ্যা ব্যাপক, তার উপর যদি ফেসবুক বন্ধ করে দেওয়া হয় তাহলে তো দেশের মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে, তাই না? দর্শক শ্রোতা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রবাসীরা যেমন তাদের উপার্জিত রেমিটেন্স পাঠানোর কারণে দেশের অর্থনৈতিক সচল হয়, ঠিক তেমনইভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা দেশে থেকেই কন্টেন্ট তৈরি করে বৈদেশিক মুদ্রা, ডলার, রেমিটেন্স যেটাই বলেন না কেন সেগুলো নিয়ে আসছে, তাই না? এতে আলটিমেটলি কিন্তু দেশের অনেকটাই উপকার হচ্ছে। তাই ফেসবুকটি ওপেন করে দেওয়াটাই উচিত। তবে আমি জানতে পেরেছি আগামী 28 জুলাই ফেসবুককে চিঠি পাঠানো হবে, এরপর 3 দিন সময় দেওয়া হবে, এরপর আস্তে আস্তে তারা সিদ্ধান্তে যাবে। এখনও বেশ অনেকটা লম্বা সময়ের প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত ফেসবুক বন্ধই থাকবে। তবে দেখা যাক ফেসবুক নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়, এটা কিন্তু আমরা একে একে সময়ের বিবর্তনে জানতে পারবো। তবে ফেসবুক বাংলাদেশের মধ্যে অন্যতম একটি যোগাযোগ মাধ্যম, তার সাথে আয়ের উৎস। তো দর্শক শ্রোতা, ফেসবুক নিয়ে আপনার মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না।